হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ইফতার স্পেশাল তরমুজ দিয়ে খুবই মজার রিফ্রেশিং একটা শরবত। এই শরবতের নাম হচ্ছে মহব্বতের শরবত। এই শরবতটা খেলে আসলেই একদম রিফ্রেশিং একটা ভাব আসে, মন প্রাণ একদম সতেজ হয়ে যায়। এই শরবতটা একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না এতটাই মজা আর এতটাই রিফ্রেশিং। একদম মন প্রাণ সতেজ করার মতো শরবত। রমজানে ইফতারের টেবিলে এভাবে মহব্বতের শরবতটা বানিয়ে সার্ভ করতে পারেন। দেখবেন ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই খুশি হবে, এতটাই মজা। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা কম সময়ে খুব সহজে মহব্বতের শরবতটা তৈরি করব। মহব্বতের শরবত তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা বাটি। প্রথমে আমি বাটিতে 2 টেবিল চামচ চিয়া সিড ভিজিয়ে রাখবো। এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ চিয়া সিড। এরপর আমি দিয়ে দেব পানি। এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে পানির সাথে চিয়া সিডগুলোকে মিক্স করে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর এই ফাঁকে আমি তরমুজটাকে কেটে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের তরমুজ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন তরমুজটা একদম ফ্রেশ আর একদম টাটকা তাজা লাল টকটকে। এরপর আমি তরমুজের খোসা থেকে লাল অংশগুলোকে ছাড়িয়ে নেব। এরপর আমি তরমুজের লাল অংশগুলোকে একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। এখানে আমি 2 টুকরো তরমুজ নিয়েছি। এই তরমুজগুলোকে আমি একদম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি মহব্বতের শরবত তৈরি করার জন্য। এরপর আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। মিক্সিং বোলে আমি প্রথমে টুকরো করে কেটে নেওয়া তরমুজগুলোকে দিয়ে দেব। এরপর দিয়ে দেব 1 লিটার গরুর দুধ। এখানে আপনারা চাইলে পাউডারের দুধটাকেও জাল করে নিয়ে এভাবে লিকুইড দুধ বানিয়ে দিতে পারেন। এরপর আমি দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা চিয়া সিড। এরপর দিয়ে দেব স্বাদ মতো পিঙ্ক সল্ট। এরপর আমি মিষ্টির জন্য দিয়ে দেব মধু। এখানে আমি মিষ্টিটা একটু কম দিচ্ছি কারণ তরমুজের মধ্যেও মিষ্টি আছে। এখানে আমি 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ মধু দিয়েছি। আপনারা চাইলে এই মিষ্টিটা চিনি অথবা খেজুর থেকেও নিতে পারেন। আমি একদম হেলদি উপায়ে এই শরবতটা তৈরি করছি, এজন্য আমি চিনিটা ব্যবহার করলাম না। তবে মিষ্টিটা যদি একটু কম হয় একটু খেজুর ম্যাশ করে দিতেই পারেন। খেজুরটাও কিন্তু খুবই হেলদি। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কত সহজে আমাদের মহব্বতের শরবতটা তৈরি হয়ে গেল। এরপর আমি এই শরবতটাকে সার্ভ করে নেব। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই মহব্বতের শরবত রেসিপিটি যদি ভালো লাগে তাহলে রমজানে ইফতারের টেবিলে এভাবে মহব্বতের শরবতটা বানিয়ে সার্ভ করতে পারেন। দেখবেন ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খেয়ে খুবই খুশি হবে। আর আমি নিজেও কিন্তু এই শরবতটা খেয়ে একদম ইমপ্রেস হয়ে গেছি। এতটাই মজা আর এতটাই লোভনীয়, মুহূর্তের মধ্যে যেন মুখে দিলেই মিলিয়ে যায়। এই শরবতটা এতটাই রিফ্রেশিং আর শরীর মন প্রাণ একদম শীতল করে দেয়। সারাদিন রোজা রাখার পর এরকম একটা রিফ্রেশিং শরবত খেতে কে না পছন্দ করে। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই মহব্বতের শরবত রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব।
তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।